যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। গান, কবিতা, গল্প, উপন্যাস কিংবা নাটক, সৃষ্টির প্রতিটি শাখাতেই নিজের অনন্য প্রতিভার সাক্ষ্য রেখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টির আবেদন সময়কে ছাপিয়ে আজও সমান প্রাসঙ্গিক। 22 শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিতে তাকে স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, প্রকৃতি কিংবা মানব মুক্তি, জীবনের এমন কোনো অনুভূতি নেই যা রবীন্দ্র সৃষ্টিতে অনুপস্থিত। তাই 22 শ্রাবণ শুধু প্রয়াণের স্মরণ নয়, তার সৃষ্টির কাছে ফিরে যাওয়ারও দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 22 শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের শ্রদ্ধার্ঘ্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঞ্চে কবিগুরুর পৃথিবী কবিতার অংশবিশেষ পাঠ করেন তিনি। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। রবীন্দ্রনাথকে কেবল স্মরণে নয়, নতুন প্রজন্মের চিন্তা ও সাংস্কৃতিক চর্চায় আরও গভীরভাবে যুক্ত করার তাগিদও উঠে আসে অনুষ্ঠানে। আলোচকরা তুলে ধরেন তার মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা এবং মানুষের প্রতি গভীর দায়বদ্ধতার কথা। রবীন্দ্রনাথের সেই অসীম যে জগৎ, সেই জগতের মধ্যে লৌকিক এবং পারলৌকিক এই জগতের মেলবন্ধন, এর মধ্যে মানুষ কদিন বাঁচে। সেই জীবিত অবস্থায় আমরা একটা ভালোবাসার জগৎ যদি তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আমার মনে হয় রবীন্দ্রনাথ আমাদের জীবনে, চলনে, মননে ওতপ্রোত হয়ে জড়িত আছেন। আমাদের যে কোনো অনুভূতি, আমাদের প্রেম, বিরহ, আনন্দ, বেদনা, মিলন কিংবা আমাদের অলসতার অনুভূতির সাথে হয়তো রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন। আমরা যখনই যেরকমই আমাদের মানবিক অনুভূতি হয়, আমরা রবীন্দ্রনাথের কোনো না কোনো গানে, কোনো না কোনো লেখায়, কোনো না কোনো কবিতায় তার ছাপ খুঁজে পাই। কবির প্রয়াণ দিবস না, কবির জীবনাবসান না, কবির জীবন দানের অনুষ্ঠান আজকে আমাদের। তার কবিকে সবসময় আমরা স্মরণ করি, কবি সবসময়ই আমাদের মধ্যে জীবিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে প্রয়াণ দিবস। আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় শিল্পকলা একাডেমির উদ্যোগে 64টা জেলাতেই কিন্তু এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। আলোচনার পাশাপাশি গান, নৃত্য ও আবৃত্তির পরিবেশনায় মঞ্চে ফুটে ওঠে রবীন্দ্র সৃষ্টির বহুমাত্রিকতা। কখনো প্রেমের আবেশ, কখনো বিরহের হাহাকার, আবার কখনো প্রকৃতি ও জীবনের গভীর দর্শন। নৃত্যের ছন্দে আর কণ্ঠের মাধুর্যে উঠে আসে কবিগুরুর অমর সৃষ্টি। সময় পেরিয়েছে, বদলেছে প্রজন্ম, বদলায়নি রবীন্দ্রনাথের আবেদন। মন ভালো থাকুক কিংবা বিষণ্ণ, জীবনের নানা বাঁকে আজও বাঙালির অনুভূতির সঙ্গে মিশে আছে তার গান ও কবিতা। বিশ্বকবিকে শুধু নাচ দিয়ে তো আসলে কুক্ষিগত করে রাখা যাবে না, এটা জীবন দিয়েই ধারণ করা যায়। কারণ আমাদের যে জীবন বোধগুলো, তার গীতবিতানের পাতা উল্টালে নানান গল্পর সাথে যদি আমরা চিন্তা করি, তার যে জীবন বোধ, যে কথাগুলো উনি লিখে দিয়ে গেছেন, তার সাথে আমাদের আসলে নানান সময়ের ঘটনা মিলে যায়। কবিগুরু আসলে আমাদের ধ্যান, জ্ঞান, মনে প্রাণে সব কিছুতে আসলে কবিগুরু। এবং কবিগুরু আমাদের আমার যেটা মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয়, কবিগুরু আমাদের স্বাভাবিক জীবনযাপন বলেন, আমাদের সব কিছুতেই কবিগুরুর প্রাধান্য আছেই। আমি একজন আমাদের বিশ্বকবি, ওনার প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের উপস্থাপনা দিয়ে ওনাকে শ্রদ্ধা জানাতে পেরেছি, এটার জন্য আমি খুব আনন্দিত। আমরা হয়তো তাকে দেখিনি, কিন্তু অনুভব বা স্মরণ করা যে আসলে উনি একটা মানুষ যিনি আমাদের এত সমস্যার সমাধান দিয়েছেন। গান গাইলে কিন্তু মনের কোনো দুঃখ বেদনা থাকে না। জন্ম, মৃত্যু, আনন্দ, বেদনা, বিরহ, ভালোবাসা সব অনুভূতিতে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের গানের, কবিতার, সাহিত্যের প্রাসঙ্গিকতা খুঁজে পাই। তরুণ প্রজন্মের অংশগ্রহণ আর শিল্পীদের পরিবেশনায় 22 শ্রাবণের এই আয়োজন যেন মনে করিয়ে দিল, রবীন্দ্রনাথ কোনো নির্দিষ্ট সময়ের নন, তিনি বাঙালির প্রতিদিনের জীবনেরই এক অবিচ্ছেদ্য অংশ।
প্রয়াণের এত বছর পরও থেমে নেই কবিগুরুর সৃষ্টি। গান থেকে কবিতা, প্রেম থেকে প্রতিবাদ। রবীন্দ্রনাথ আজও বেঁচে আছেন বাঙালির অনুভবে, চেতনায় আর সংস্কৃতির প্রতিটি স্পন্দনে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।